ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো চলো আজকে চট করে সকালবেলা একটু শপিং করব, তোমাদের সাথে সবটা শেয়ার করব, দেখতে থাকো এবং পাশে দেখো একটা সাবস্ক্রাইব করে। তো চলো দেখা যাক যাচ্ছি কোথায়, কী কী কেনাকাটি করছি সবটা তোমরা দেখতে থাকো। টাটা। তো দেখো বর স্কুটি করে বেরিয়ে পড়েছি, এবার হাই রোড ধরে যাব, ভেতরে মার্কেট দিয়ে যাব না, তাহলে অনেকটা লেট হয়ে যাবে। বিকজ মার্কেটটা একটু ভিড় থাকে, স্কুটি নিয়ে যাওয়াটা খুব চাপের হয়ে যায়। তো স্কুটি নিয়ে হাই রোড ধরে বেরিয়ে পড়েছি। এদিকে আমার ফোনটাকে দেখেছো তো, হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়ে যাতা অবস্থা, ওটাকেও একটু দোকানে দেব। আর এই জায়গাটা দেখো, কাঁচরাপাড়া আমার মোস্ট ফেভারিট জায়গা, বেশ একটা হরর থ্রিলিং আসে, দুদিকে গাছপালা, দারুণ 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 জায়গা। তো দেখতে দেখতে চলো বিশালে ঢুকে যাব। বিশালে ঢুকেই আগে গ্রসারি কিছু কেনাকাটি হয়ে গেছে। তাতে কি হয়েছে, কিছু টোকেন পেয়েছি, মানে কুপন যেটা বলে, তো সেটাকে গ্র্যাব করার জন্য আবার কিছু শীতের পোশাক কেনার জন্য চলে এসেছি। তো বর্মশাইকে বললাম তুমি কেনাকাটি করো, আমি ভিডিওটা করি। তো এদিকে দেখো কিডসদের মধ্যে আমি আমার মেয়ের থার্মোকটের গেঞ্জি খুঁজছিলাম, মাথা পাগল হয়ে গেছে, কারণ ওদের তো বড় হয়ে গেছে, ভুলে যাই। তো আবার ওপরে গিয়ে ওদের থার্মোকটের গেঞ্জিগুলো একটু দেখে নিচ্ছি, যেটা 199, প্যান্ট জামা সেম 129ও আছে, যেটা একটু শর্ট, মানে ছোটদের জন্য আর কি। বড় যাদের, তাদের 199 টাকার নিচে হবে না। তো ওদের জন্য এরকম সব কেনাকাটি করে নিচ্ছি। পরে ভিডিওটা দেখতে থাকো, সবটা দেখাবো কি কি কিনেছি, গ্রসারির কি কি কিনেছি। যেহেতু বিশালে ভিডিও করাটা বারণ, তাই আমি ছোট ছোট কিছু ক্লিপিং করেছি, আমি পুরোটা ভিডিও করিনি। বিকজ যেটা রেস্ট্রিকশন রয়েছে, রেস্ট্রিকশনে থাক। আমি গ্রসারি যখন গেছি একদম ভিডিও করিনি। তো কিছু কিছু জামা কাপড় কেনাকাটি করার সময় ভাবলাম যে ছোটো ছোটো একটুখানি ক্লিপ করে নিই, এতে কোনো আপত্তি হবে না বা অসুবিধা হবে না আশা করি। তো এখানে দেখো একটা গেঞ্জি পছন্দ হয়েছিল, কিন্তু কি জ্বালা, 199 টাকার গেঞ্জিটাকে 29 টাকার সেল বক্সে ফেলে রেখেছে মানেশ্বরে বলিহারি। তো মেয়ের এখান থেকে একটা জ্যাকেট নিয়ে নেব, সবটা পরে দেখাবো কি কি কেনাকাটি করছি। তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। একটু বড় হয়েছে ভিডিওটা, তার জন্য ক্ষমা প্রার্থী, কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিও একটু বড় হয়েই যায়। তো দেখো মেয়ের জন্য এরকম একটা ব্ল্যাঙ্কেট টাইপের যে সফট ফারের সেট ড্রেস নিয়ে নিয়েছি। এখান থেকে বেশ জুতো নিয়ে নিয়েছি 4 জনের জন্যই, যেটা বাই ওয়ান গেট ওয়ান আছে, মানে দুটো নিলে 299 টাকায়। পরে পুরোটা দেখতে থাকবো। এখানে চলে এসেছি হুডি নিতে, কারণ আমার কার্ডিগান আছে, কুর্তি আছে, উলেন সব কিছু আছে, কিন্তু আমার হুডি নেই। তো আমার খুব ইচ্ছা একটা হুডি, মানে খুব কমফোর্টেবল যেহেতু, এরকম ব্ল্যাঙ্কেট টাইপের একটা হুডি নিয়ে নিয়েছি। তো চলো বিলিং করে নিলাম, এবার চলে যাব বাড়িতে গিয়ে বর্মশাই দেখো স্কুটিতে বসে, বাড়িতে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, চলে এসেছি কেনাকাটি করে। তো কী কী কিনলাম তোমাদের বলেছি দেখাবো, তাই নিয়ে বসে পড়লাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে একদম বিছানায় পাঠিয়ে বিকেল হয়ে এসছে। তো ড্রেসও চেঞ্জ করে নিচ্ছি, সব কিছুই কমপ্লিট। এবার তোমাদেরকে দেখানোর পালা। অ্যাকচুয়ালি বিশালে ঢুকেছিলাম যখন, তখন আমাকে বলেছিল ক্যামেরা অফ করতে, কেন ওদের ওখানে কোনো রুলস নেই ক্যামেরা দিয়ে ভিডিও করবে যে। তো আমিও তাও চুপি চুপি কিছু ক্লিপিং তুলে রেখেছি, যেটা তোমরা দেখলেই প্রথমে। তো এখন জিনিসপত্রগুলো দেখাই, যদি ক্যামেরা অ্যালাউ থাকতো তাহলে আমি হয়তো তখনই দেখাতে পারতাম যে কী কী কিনছি, তাহলে এক্সট্রা ভিডিওটা করতে হতো না, আর ভিডিওটা অতটা বড় হতো না। প্লিজ একটু কষ্ট করে দেখে নিও, বন্ধুকে সাপোর্ট করো। আর চলো দেখো কী কী কিনেছি। তো প্রথমে স্টার্ট করি, আমার খুব মোস্ট ইনগ্রিডিয়েন্টস, মানে কি বলবো, ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস এই শীতকালে, সেটা হচ্ছে ম্যাগি। এটা হচ্ছে বিশালেরই একটা ব্র্যান্ড, ফার্স্ট ক্রপের এটা একটা ম্যাগি, যেটা আমার শীতকালে প্রচুর লাগে। কেন বললাম, কেন শীতকালে সময়টা খুব কম পাই ছেলে মেয়েকে রেডি করানো, কারণ ওরা উঠতেই চায় না ঘুম থেকে, যতই তাদের আমি ঘুম পাড়াই ওরা ওঠে না ঠিক। তো তাই আমি কি করি, যে এমন কিছু খাবার যেটা চটজলদি হয়ে যাবে। তো সবজি দিয়ে একটু সেদ্ধ করে ম্যাগি দিয়ে দিলাম, কোনোদিন চাউমিনের মতো করে দিয়ে দিলাম, রুটি তরকারি এসব করার সময় পাই না, তাই বেশি করে আমি ম্যাগি নিয়ে আসি। এই তো এখানে 6 প্যাকেট ম্যাগি আছে। এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, বুঝছো? এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, এটা 104 টাকায় আমি দুটো পেয়েছি। বিশালে গেলে এই সুবিধাগুলো খুব ভালো হয়। এটা আমি 6 প্যাকেট নিয়েছি, কারণ আমার শীতকালে বাচ্চাদের জন্য হয়ে যাবে। 2 প্যাকেট এখানেই রাখলাম। তারপর নিয়েছি যেটা মোস্ট দরকার আমার, সকালে চায়ের সাথে আমি টিফিন খুব একটা খাই না, এলবি যারা
আসে আমার জানে যে আমি টিফিন খুব একটা করি না রেগুলার, তো টিফিনে ম্যাক্সিমাম দিন আমি চা আর বিস্কিট খাই, আমি আমার হাজব্যান্ড দুজনেই। আর হাজব্যান্ড স্কুলে গেলে একটু রুটি খেয়ে যায়, কিন্তু আমি ম্যাক্সিমাম দিন ওই বিস্কিট 10-12টা বিস্কিট চুপচাপ খেয়ে নিই। আর এর জন্য আমার আর এই বিস্কুটটা আমার খেতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই যে প্রিয়া গোল্ডে গুড ডে, সেই মমস কুকিজের মতো কাজু কিশমিশ আমন্ড সব দেওয়া থাকে। তো এটাও বেশ বাই 1 get 1 ফ্রি। তো বাই 1 get 1 ফ্রি, 160 টাকা করে প্যাকেটটা নেয়, 160 টাকায় 2টো প্যাকেট পাওয়া যায়। তো চটপট করে আমিও 4 প্যাকেট তুলে নিয়েছি, যখন দরকার হয় শেষ হয় আমি বেশ এভাবে তুলে নিয়ে আসি, কারণ আমি বেশ মানে গিয়ে কেনাকাটি করা তো সম্ভব হয় না। তো এইভাবে আমি কিনে নিয়েছি, বেশ 4 প্যাকেট নিয়েছি এটা। তো তারপর নিয়েছি ছেলে মেয়েদের প্রয়োজনীয় সেই হরলিক্স, একটা চকলেট আর একটা হচ্ছে প্লেন, যখন ছেলে প্লেনটা ভালো খায় আর মেয়ে চকলেটটা ভালো খায়। তো দুজনে একটা মাথায় রেখেই চকলেট হরলিক্স আর প্লেন হরলিক্স তিনটে 6টা তুলে নিয়েছি। এটা হচ্ছে, এটা ফার্স্ট ক্রপের একটা ব্র্যান্ড, খুব ভালো ব্র্যান্ডটা। ফার্স্ট ক্রপ এবং ফুল ব্রুম দুটোই বিশাল থেকে আমি মানে দেখি যে খুব ভালো প্রোডাক্টগুলো, খুব একটা খারাপ না। তো একটা আমি রান্নাঘরে নিয়ে গেছি, কারণ ওদেরকে বিকেলে দেবো বলে। এখানে 5টা আছে। এই হচ্ছে বাচ্চাদের হরলিক্স। এবার এখানে হচ্ছে বিস্কিট, এই বিস্কিটগুলো ওখানে আরও রয়েছে। এগুলো গুড ডে, প্লেন গুড ডে, আর এগুলো প্লেন গুড ডে নিয়েছি। এগুলো হচ্ছে 5 প্যাকেট নিয়েছে 99 রুপিস, 5 প্যাকেট হচ্ছে 100 টাকা, 1 টাকা কম। তো এটাও খুব, বিস্কিট যেহেতু আমি বললাম আমার দরকারি পড়ে, তাই আমি এটাও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে, এটা নাই বললাম, এটা চিড়ে ভাজা থাকুক। এটা প্রথমে বাচ্চাদের জন্য যেগুলো আনা, ওদের জন্য মেন যাওয়া। তো এই পিনাট বাটার, একটা ক্রাঞ্চি আর একটা ক্রিমি, এটা হচ্ছে 175-এ বাই 1 get 1, মানে একটা 175 টাকায় আমি দুটো পেয়েছি। এটাও হচ্ছে ফার্স্ট ক্রপের, হ্যাঁ এটা ফার্স্ট ক্রপের, দেখো এটা হচ্ছে ফার্স্ট ক্রপের। তো দুজনে দুরকম স্বাদ, একটা হচ্ছে ছেলে খায় ক্রাঞ্চিটা ভালো খায় আর মেয়ে আবার প্লেনটা ভালো খায়, পিনাট বাটারটা। তো ব্রেডের সাথে মানে শীতকালে টিফিনের জন্য যা যা দরকার আমি কিনে এনেছি, কারণ একদিন ম্যাগি, প্রতিদিন তো ম্যাগি সম্ভব নয়। একদিন পিনাট বাটার দেবো, একদিন ম্যাগি দেবো, বা একদিন সস, পিৎজা পাস্তার সস দিয়ে ব্রেডের মধ্যে বা রুটির মধ্যে লাগিয়ে দেবো। তো অল্টারনেট করে দিলে ওরাও খায় আর আমারও বেশ কাজটা হয়ে যায়। তো এটা দুটো নিয়েছি 75-এ। আর সেমভাবে দুটো পিৎজা পাস্তার সস নিয়েছি, যেটা রুটির সাথে বা ব্রেডের সাথে একটু দিয়ে দিলে ডিমে অমলেট করে বেশ ওরা খেয়ে নেয়, মানে খেয়ে নেয় কি ভালোভাবে খেয়ে নেয়। এটা হচ্ছে 89 রুপিস, বাই 1 get 1 ফ্রি। বিশালে গিয়ে মানে যে কোনো শপিং মলে গেলে এই সুবিধাগুলো খুব ভালো হয়। বাই 1 get 1টা বেশ আমার গ্র্যাব করতে দারুণ লাগে, মজা পাই বেশ। এটা হচ্ছে দুটো নিয়ে নিয়েছি 89 রুপিসে। আর নিয়েছি হচ্ছে এটা আমার বাড়িতে লাগে শেজওয়ান সস, কেন শেজওয়ান সসটা দিয়ে আমার বেশ অনেক কিছু চিকেনের আইটেম বা কোনো পিৎজা বা বিভিন্ন রকমের, তারপর হচ্ছে মোমো করলে তার সস তৈরি করতে আমার এই শেজওয়ান সসটার দরকার হয়। আমি চিংসেরটা পাইনি, তাই ইনভিট্রি বলে একটা আছে, যেটা হচ্ছে বাই 2 get 1। এটা বাই 2 get 1, এটার দাম হচ্ছে 80 রুপিস করে। চিংসেরটা খুব মোস্ট প্রবাবলি 90 অ্যাভাব। তো এটা 80 রুপিস করে, এটা দুটো নিলে একটা ফ্রি। তো আমি 3টে নিয়ে নিয়েছি সেই জন্য, নাহলে বাই 1 get 1 হলে আমি দুটোই নিতাম। তো এই 3টে নিয়েছি। হচ্ছে একটা হেলমেন্সের মেয়োনিজ 800 গ্রাম, যার দাম হচ্ছে 195 টাকা। এটা কোনো অফার নেই, কারণ হেলমেন্সের উপর কোনো সেরকম অফার থাকে না, খুব রেয়ার অফার থাকে, বিকজ হেলমেন্স খুব ভালো ব্র্যান্ড একটা, আর দারুণ টেস্টি এর মেয়োনিজ। আমি বলছি মেয়োনিজ খুব খারাপ জিনিস, মেয়োনিজ খাওয়া খুব একটা আমাদের জন্য তো খুবই খারাপ। তাও এনে রাখতে হয়, এক সময় প্রয়োজন পড়ে, কোনো কিছু পকোড়া হলো বা কিছু মানে ব্রেড বলো, একটু মেয়োনিজ দিয়ে একটু বাবা ছেলে মেয়েকে ভাবলাম একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো, তো তখন সেক্ষেত্রে প্রয়োজন। আমাদের মতো লোকের জন্য নয়, যাদের থাইরয়েড কোলেস্ট্রল রয়েছে তারা মেয়োনিজটা একদম অ্যাভয়েড করবে। আমরা মেয়োনিজটা খাই হচ্ছে ওই একটু সসের সাথে, বা মানে ধরো একটু সেজওয়ান সস নিলাম, একটু মেয়োনিজ নিলাম, কোনো পকোড়া বা কিছু টাইপের হলো, তাই জন্য এটা নিয়ে রাখা ঘরের জন্য। এটা একটা সস হচ্ছে 195-এ 800 গ্রামে। আরও কিছু ছিল ওখানে, ছিল আরেকটা কি কোম্পানি ছিল বাই 1 get 1 ফ্রি, দামটাও কম, কিন্তু হেলমেন্সের মেয়োনিজ খেলে আর অন্য কিছু মানে প্রয়োজন পড়বে না, মানে মুখে উঠবে না আর কি, এতে স্বাদ এতটাই ক্রিমি টেক্সচারে। তো এটা একটা নিয়েছি হচ্ছে
এটা এটা একটা কোলগেট নিয়েছি, এটা কোলগেটের বেথ শক্তি, যেটা আমি আনি, এটা আমার রেগুলার ইউজের জন্য। এটাও একটা, এটার ভেতরে দুটো আছে, বাই ওয়ান গেট ওয়ান, এটা 250 টাকা দাম, বাই ওয়ান গেট ওয়ান। একটা ছোট হ্যান্ড হ্যান্ড কী বলবো, হ্যান্ড যে সোপের যে লিকুইডটা আছে না, সেটা আমি ইউজ করি না, কারণ আমি একটা আনলে আমার দুদিনে শেষ হয়ে যায় মেয়ের জন্য। ও কী করে ওর মধ্যে জল দেয়, আবার ফেলে দেয়, জল দেয়, তো আমি ফেরা। তো এরকম একটা সান্তুরের সাবান নিয়ে এসেছি 10 টাকা দামে, যে হাত ধোয়ার জন্য, কারণ আমি লিকুইডটা ইউজ করি না যতদিন না মেয়ে বড় হবে। আমি কেন এর আগে ডেটলের 3টে এনে আমার 10 দিনও যায়নি, এমনভাবে নষ্ট হয়েছে। তো এটা আমি রাগের চোটে এটা এনেছি, আমি হ্যান্ড ওয়াশ আনিনি। তারপরে হচ্ছে দুটো প্যারাশুটের তেল নিয়েছি, এটাও বাই ওয়ান গেট ওয়ান, 275 টাকায় দুটো পেয়েছি। যে একটা দাম, কিন্তু এটা বিশাল অফার চলছিল, তাই 275 টাকায় দুটো প্যারাশুটের তেল। তারপর হচ্ছে একটা হচ্ছে এটা একটা নিয়েছি সাবান, পিয়ার্সের গ্লিসারিন সাবান, শীতকালে সবাই ইউজ করো, তো এটা হচ্ছে পিয়ার্সের জন্য নিয়েছি। এটার দাম নিয়েছি হচ্ছে, এটা কোনো অফার নেই, কারণ এইসব ব্র্যান্ডগুলোতে কোনো অফার হয় না। এটা হচ্ছে 135 টাকার, ভেতরে মোস্ট প্রবাবলি 4টে আছে। এই যে 1টা 2টো 4টে আছে। এটা একটা পিয়ার্সের সাবান। তো আর এটা একটা গোলমরিচ আমি ওখানটায় রেখেছি, কারণ গোলমরিচটা এটা বাই ওয়ান গেট ওয়ান, একটা গোলমরিচের স্যুপ টুপ খাওয়ার জন্য, যে গোলমরিচটা নানা কাজেই লাগে। এটা হচ্ছে, এটা ইমলি ট্রি একটা ব্ল্যাক পেপার পাউডার, যেটা হচ্ছে 120 টাকায় বাই ওয়ান গেট ওয়ান, মানে 60 টাকা পড়েছে ডিব্বাটা। কত গ্রামের? 50 গ্রামের। তো 50 গ্রামের ডিব্বাটা 120 টাকা পড়েছে, বাই ওয়ান গেট ওয়ান। তো এটা একটা নিয়েছি। আর একটা আমি রান্নাঘরে রেখেছি, ওটা চা খাওয়ার সময় লেগেছিলো, তাই এখানটায় রইল। এবার কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে জামা কাপড় কিনেছি বলতে, সামনে কিছু কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, সেটা ক্রমশ প্রকাশ্য বলবো না, এখন ব্লগ দেখতে পাবে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তার জন্য অবশ্যই ঠান্ডা সেখানটায়। তো তার জন্য কিছু জামা কাপড় এনেছি, সেটাও দেখিয়ে দেখাবো তোমাদের সাথে। প্রথমে স্টার্ট করবো ছেলের একটা ট্র্যাক স্যুট দিয়ে, সবই বিশাল থেকে আনা। এটা হচ্ছে একটা ট্র্যাক স্যুট ছেলের, একটু বলবে কালারগুলো কেমন হয়েছে বা কেনাকাটি কেমন হয়েছে। 499 নিয়েছে ট্র্যাকস্যুটটা, খুব স্ট্রেচেবল এবং কমফোর্টেবল আর কি, খুব সুন্দর, ছেলেরও খুব পছন্দ হয়েছে ট্র্যাকস্যুটটা। তো এনে ও আলাদা করে প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছিল, যাতে ওগুলোর সাথে না মিলিয়ে যায় আর কি। তো এটা হচ্ছে ট্র্যাকস্যুট গেল। এটা হচ্ছে মেয়ের কিছু শর্টসের দরকার ছিল, মেয়ের জন্য একটু শর্টস এনেছি। আর এটা আরেকটা ট্র্যাকস্যুট, যেটা হচ্ছে এটাও হচ্ছে একটুখানি কম্বল ব্ল্যাঙ্ক, মানে কম্বলের কাপড় টাইপের হয় না ভেতরে, এই যে দেখো ভেতরে সফট গরম প্যান্ট যেটা, এটাও নিয়েছে হচ্ছে, এটা 499 নিয়েছে। তো এখন লম্বা হয়ে গেছে না ওর প্যান্ট, আমি 400-500 টাকার নিচে পাই না, নর্মাল ইউজের প্যান্ট, মানে আমার তো মাথায় হাত, যে লম্বা, যে দেখো আমার থেকে বড় প্যান্ট, এটা 6 ফুটের কাছাকাছি চলে গেছে আমার ছেলে। তো তার জন্য হচ্ছে এরকম বড় প্যান্ট 500 টাকা দিয়ে নিয়েছি। কেন ও সবসময় ও গিয়ে না জিন্সের প্যান্টটা পরতে চায় না, কেন ওর অসুবিধা হয়, তার জন্য এরকম কমফোর্টেবল ট্র্যাকস্যুটগুলো হলে খুব ভালো ওর জন্য। এবার আছি আমার জন্য, আমি আমারটা দেখিনি যেহেতু এটা বাইরে রয়েছে। এবার আমি বাইরে গেলে মোটামুটি যেটা দেখো, উলেন কুর্তি বা উলেন যে প্লাজোগুলো হয় সেগুলো পরি, বা সোয়েটার শল যেগুলো হয়, চাদর বা স্টোল, এগুলো ইউজ করি। কিন্তু বাইরে গেলে না সবসময় স্টোল মোল ইউজ করে ব্যাগ ক্যারি করাটা খুব টাফ। তো খুব ইচ্ছে করে ফার্স্ট টাইম, আবার অবশ্যই ফটো দেখতে পাবে, কেমন যায় না কতটা অড লাগবে। সেটা হচ্ছে এরকম একটা হুডি নিয়েছি, এটা একটা হুডি নিয়েছি ব্ল্যাক কালার, যেহেতু আই লাভ ব্ল্যাক, তো ব্ল্যাক ছাড়া কোনো প্রশ্নই আসে না। এটা এত সফট, মানে মনে হচ্ছে এটা কম্বল গায়ে দিয়েছি এরকম টাইপের। এটা একদম সামনে দেখো, এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, মানে আমার ব্যাগ ক্যারি করতে হবে না। সেটা হচ্ছে এখানে দুটো এরকম টাইপের আছে, এরকম একটা প্যারাশুট কাপড় টাইপের, এতটা জায়গা দেওয়া আছে, আমি যে কোনো জিনিস ক্যারি করতে পারবো, লাইক মোবাইল ফোন,
টাকা পয়সা যা আছে। তো এটা খুব অ্যাট্রাকটিভ কাপড়। এই টুপিটা হচ্ছে প্যারাশুট কাপড়ের, খুব গরম, আমি পরে রেখেছি। আর এটা হচ্ছে পুরো ওভারঅল, এই যে এটা হচ্ছে এই কুর্তা। তো এটা নিয়েছে হচ্ছে, বলছি দাদা, এটা নিয়েছে হচ্ছে 699, মানে 700 টাকা এটা। তো এটা দেখে পছন্দ হলো। এটার সাথে এটা সেট নয়, কিন্তু ম্যাচিং করে এটা একটা প্যান্ট নিয়েছি। এটা হচ্ছে মানে যদি আমি কোনো কুর্তি ফুর্তি নাও পরি, প্যান্টটা হুডি পরেই বেরিয়ে যাবো, কেউ তো চিনবে না ওখানে। তো এই যে এই হচ্ছে প্যান্ট, খুব ভালো, এবং এটাও খুব সুন্দর, কমফোর্টেবল, কম্বল টাইপের, সফট। সবচেয়ে ভালো হচ্ছে এটা সফট, কিছু পরলে বাইরে কোথাও গেলে না সেটা কতটা কমফোর্টেবল হবে সেটার উপর ডিপেন্ড করছে। তো এটা হচ্ছে অনেক সফট। আর এটাও নিয়েছে হচ্ছে 499, বিকজ ছেলে আমার থেকে লম্বা, তো ওর প্যান্টটা আমার প্যান্ট সমান সমান। তো এটা হচ্ছে, এই হচ্ছে আমি আর কিছু কিনিনি। এটা হচ্ছে আমার প্যান্ট। এবার হচ্ছে মেয়ের কিছু প্যান্ট জামা, কারণ মেয়ের অনেক বড় হয়ে যাবে, মানে আগের বছর ওই বলে না গা ঝাড়া দেবে, তার জন্য ওর যত ছিল সব পরিয়ে নিয়েছি, আর বলেছিলাম যে নেক্সট বার কিনবো। তো সেই নেক্সট বার, তো ওর জন্য বেশ কিছু জিনিসপত্র কিনতে হয়েছে। সেটা হচ্ছে, সেটাও দেখাচ্ছি তোমাদের। দাও, বিশাল থেকে একটা বাজে জিনিস হচ্ছে কোনো ক্যারি দেয় না। এটা হচ্ছে একটা মাইনাস পয়েন্ট, আদারওয়াইজ কোনো মাইনাস পয়েন্ট নেই। এরকম ঝোলা করে আমাকে এই দামি দামি জামা কাপড়গুলো আনতে হয়। তো বাইরে থেকে কোনো ব্যাগ অ্যালাউ করে না। তো এই ছালার বস্তা, তাও আবার টাকা দিয়ে কিনতে হয়। এই একটা ব্যাগ দেয়। তো তো মেয়ের জন্য প্রথমে একটা জ্যাকেট নিয়েছি, কারণ মেয়ের এরকম জ্যাকেট নেই। মেয়ের অনেক কার্ডিগান আছে, সোয়েটার আছে, তো এরকম টাইপের কিছু নেই। তো এরকম এটা নিয়েছি কেন, এটা ঠান্ডাটা খুব এগুলো কন্ট্রোল করে। আর আর এটা ভেতরটা পুরোটা ফাড়ের, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে এই দেখো, পুরোটা ফাড়ের। তো ভালো গরম হবে এটা, যদি খুব ঠান্ডা পড়ে তো, এটা খুব কাজে লাগবে। একটু বড়ই নিয়েছি, একটু বড় হয়েছে। শীতের পোশাক এত দামি দামি দিয়ে কেনার পরে যদি একবার পরেই শেষ হয়ে যায় তো খুব গায়ে লাগে। আমি অন্তত একটু শীতের পোশাকগুলো বড় বড়ই কিনি, মানে একবার পরে আবার সামনের বার পরবে। এই জ্যাকেটটার দাম নিচ্ছে হচ্ছে 1299 টাকা। দেখো গায়ে লাগে না, এই জন্য একটু বড়ই নিয়েছি, সামনের বার পরবে 600 হাফ হয়েছে। এই হচ্ছে ক্যালকুলেশন। তারপর এটা কিনতে কিনতে এটা চোখে পড়লো, এটাও একটা সফট গরম একটা জ্যাকেট, যেটা হচ্ছে ভেতরে এটাও একটু কম্বল টাইপের, যে হয় না শীতের যে পোশাকগুলো কম্বল টাইপের, তো সেরকমই। এটা হচ্ছে একটা গেঞ্জি, এটা বেশি দাম নেয়নি, এটা হচ্ছে 199, 200 টাকা নিয়েছে। এবং মেয়ের এটা খুব সুন্দর, এটা খুব একটা বড় নেই, এটা রেগুলার ইউজের, এত দামিও নয়, তাই এটা ওর সাইজ মতোই নিয়েছে। ম্যাক্সিমাম ব্ল্যাক, কারণ শীতের পোশাকটা ব্ল্যাক নেওয়া ভালো। কেন, তেল ঠেল গায়ে থাকে, ক্রিম মাখা থাকে, যে কোনো লাইট কালার নিলে না নোংরাটা ধরে যায়, মানে গায়ের যে নোংরাটা, তেল বলো বা যে কোনো কী বলো লোশনের বলো, তো ব্ল্যাক কালার ততটা কালার ধরতে পারে না। তো ওই জন্য ব্ল্যাক কালারটা আমি প্রেফার করি। তো মেয়ের জন্য এখন একটা থার্মোকটের গেঞ্জি নিয়েছি, এটাও বিশাল থেকে নিয়েছি। এই থার্মোকটেগুলো যে কোনো জিনিসের ভেতরে ইজিলি পরে একটা জ্যাকেট পরলেই হয়ে যায়, শীতে আর কিছু লাগে না। এই জন্য আমি সবসময় শীতে একটা থার্মোকটের মানে এরকম গেঞ্জি আর একটা থার্মোকটের প্যান্ট কিনি। ওপর দিয়ে যাই পড়ুক না পড়ুক, এই থার্মোকটের গেঞ্জি আর প্যান্ট পরলে ওদের আর কিছু লাগে না। এটা সেটটাও বেশ, একসাথে সেট নয়, এটা আলাদা আলাদা করে নিয়েছি, কিন্তু ম্যাচিং হয়ে গেছে। আর আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন হয়েছে কেনাকাটিগুলো অবশ্যই জানিও কিন্তু, যে কেমন করেছি। তো আরেকটা জিনিস নিয়েছি, যেটা হচ্ছে রাতে পরে শোবার জন্য। ঘুরতে গেলে কোথাও অত তো জ্যাকেট ফ্যাকেট পরে ক্যারি করা যায় না, না। তো এটা একটা বাইরেও বেরোতে পারবে। এটা পুরোটা একটা ফাড়ের, আর একদম সফট, মানে কতটা সফট বলে বোঝাতে পারবো না। এই হচ্ছে জামাটা, এতটাই সফট। তো এটা পুরো সেট, এটা হচ্ছে মেয়ের পুরো একটা সেট। একটু প্যান্টটা বড় হয়েছে, কারণ ওর গেঞ্জির সাথে আমি সেট করতে গেলে প্যান্ট ছোট হয়ে যায়, আর প্যান্টের সাথে নিতে গেলে গেঞ্জি ছোট হয়ে যায়। তো একটু বড় সাইজ নিতে হয় যে কোনো একটা, তাই গেঞ্জিটা একটু বড় নিয়েছি, তাই মানে মিডিয়াম নিয়েছি, প্যান্টটা একটু বড় হয়ে গেছে। ওটা আমি দোকানে, আমার কাকি আছে, ওখানে গিয়ে ঠিক করিয়ে নেবো।
তো এটা দেখো পুরো এটা সেট হয়েছে, এসে পরে ঠোরে সব দেখানো হয়ে গেছে। আমি আর সেগুলো ভিডিও করতে পারিনি, গিয়েছি সকালবেলা, তারপরে এসে ঘোরাফেরা করে নিয়ে তারপর আরও কয়েক জায়গায় যাওয়া ছিল, সেটা আর ভিডিও করিনি। একটু ফোনটা নিয়ে সমস্যা হয়েছে আমার, সেই ফোনটা দোকানে দিতে গিয়েছিলাম, যার জন্য আমি অনেক বন্ধুদের রাতে আইডি দিতে পারছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ ওই ফোনটা থাকলে আমার খুব হ্যাপি মানে হয়ে যায় খুব সুন্দরভাবে, কারণ হাজব্যান্ডের সবসময় কাজ থাকে, ও ফোন দিয়ে উঠতে পারে না। তো রিসেন্টলি আমি আমার দুজন খুব কাছের বন্ধু বলো, বোন বলো, ভাই বলো, তাদের দিতে যেতে পারিনি। তো আমার ফোনটা নেই, তার বরের ফোনটাও পাইনি, সেই জন্য ফোনটা দিতে দোকানে গিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি, মানে এত জিনিসপত্র হাতের মধ্যে রয়েছে, আর ফোনটা ধরে উঠতে পারিনি। তো এটা একটা নিয়েছি, এটা হচ্ছে এটা বেশি দাম নেয়নি, কিন্তু পুরো সেটটা নিয়েছি সম্ভবত। দেখো এখানে ট্যাগটা ছিল, ট্যাগটা কোথায় গেল, এটা 600-র মধ্যেই নিয়েছে এই সেটটা, মানে 499 না 599 এরকমই কিছু একটা নিয়েছে, আমার এতটা মনে পড়ছে না। তো এটা একটা সেট, মেয়ের খুব পছন্দ হয়েছে, যেহেতু পিঙ্ক খুব ফেভারিট। তো এটা 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 ব্ল্যাক কালারের মধ্যে ছিল না, ব্ল্যাক কালার থাকলে অবভিয়াসলি আমি ব্ল্যাকে নিতাম। শীতের পোশাক আমি ব্ল্যাকটা বেশি প্রেফার করি, কারণ ব্ল্যাকে গরম বেশি। শীতকালে বা গরমকালের জন্য বলে কালো পরতে না, কালো হিটটা বেশি অ্যাজুম করে আর কি, যার জন্য গরম পোশাক, কালো পোশাক, শীতকালের পোশাক কালো হলে সেগুলো বেশি গরম দেয়। এই হচ্ছে মেয়ে শীতের পোশাক কেনাকাটি। আর একটা মোস্ট 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 ফেভারিট জিনিস আছে আমার, সেটা আমি দেখাচ্ছি। এটা বিশালের জন্য আর ব্যাগ কিনিনি, কারণ ওই বিশালে ওই ছাড়ার ব্যাগে করে আনতে আমার খুব বিরক্ত লাগে। তো এটা আমি নিয়ে গেছিলাম এই ক্যারিটা মিও আমরে, তো ওখান থেকে নিয়ে এসেছি। তো দেখো এখানে কিছু টুকটাকি জিনিস আছে, সেটা হচ্ছে যেমন সক্স, যেগুলো ঘরে থাকতেও কিছু এনে রাখতে হয়। এটা 3টে সেটের সক্স নিয়েছে হচ্ছে 99 রুপিস, 3টে সক্সের সেট। এটা একটা সক্সের সেট নিয়েছি। কিছু হ্যান্ড গ্লাভস নিয়েছি ছেলে মেয়ের জন্য, কারণ ছেলে মেয়ের এক সেট করে আছে, আমি তাও এনে রেখেছি এক সেট, কেন ঘুরতে যাবো পুরো বাড়িতেই থাকবে, এই নতুনটা নিয়ে যাবে। এটা ছেলের, এগুলো হচ্ছে 79 করে নিয়েছে, এবং পুরোটা উলের খুব গরম হবে তাই নিয়েছি। বিশাল যাদের কাছাকাছি পাবে, বিশালে অবশ্যই একবার ভিজিট করবে, বিশালে ভালো অফার চলছে। আমি যেমন সব কেনাকাটির উপর 300 টাকার একটা ছাড় পেয়েছি। এটা হচ্ছে, এটা ছেলের সরি, আর এটা মেয়ের, দুটোই একটু এক সাইজ ছোটো বড়ো ব্যাপার আছে, খুব একটা হেল্পের না, কাছাকাছি। তো 79 করে দুটো গ্লাস নিয়েছি, দুজনের একটা সেম নিয়েছি, বিকজ খুব গুলিয়ে যায় ওদের। আমি যদি ছেলের জন্য এক কালার আনি, মেয়ের জন্য এক কালার আনি, তো মেয়ের সেটা পছন্দ হয়, আবার ছেলের মেয়েরটা পছন্দ হয়ে যায়, তো দুজনেরটা সেম এনেছি না, এবার কার কেটটা পছন্দ করবে, যেমন ছেলে মেয়ে তেমন মা, বুঝেছো। এটা একটা টুপি এনেছি, এটা টুপিটার দাম খুবই কম, টুপিটা আনার কোনো কারণ ছিল না, কিন্তু যে বলে না কম দাম দেখলে বাঙালিরা হামলে পড়ে, এটা হচ্ছে 39 রুপিসের একটা কম্বলের টুপি। তো স্কুটি চালালে একই সময় লেগেই যায়। তো দেখো বেশ সুন্দর, আমারও হয়ে যাবে এটা ঘুরতে গেলে ব্ল্যাক, যদি আমার টুপি আছে, তো এরকম একটা টুপি বেশ ভালোই লাগে। আমার ক্যামেরাটা একটু হলে ভালো হতো মানে নাকি, হ্যাঁ এতক্ষণ বুঝতে পারিনি। তো এই দেখো একটা টুপিটা বেশ কেমন লাগে একটু বলো। এবার এটা একটা ছেলের জন্য বেল্ট এনেছি, যেমন ছেলের বেল্টটা একটুখানি কেমন যেন ফেটে গেছে, তাই এক জায়গায় ঘুরতে যাবে একটা বেল্ট এনেছি। এই বেল্টটার দাম বেশি নয়, বেল্টটার দাম হচ্ছে 215 টাকা, 215 টাকা। এবার হচ্ছে আমার এই যে এখানে একটা গোলমরিচের টিপ্পা ঢুকে গেছিলো, যেটা আমি ভাবলাম আমি রান্নাঘরে নিয়েছি, না এটা হচ্ছে যে গোলমরিচের টিপ্পাটা হলো, গোলমরিচের টিপ্পা। এটা হচ্ছে আমার হেভি পছন্দ হয়েছে, এগুলো জুতো সফট কম্বল টাইপের, মোজা পরতে হবে না, যারা বাড়িতে একদম মোজা পরাতে পারছো না বাচ্চাদের, আমি আমার মেয়েদের মোজা পরাতে পারি না, মোজা পরাই, ওর বাথরুমের নাম করে একবার যাবে, পরে আর মোজা ওর পায়ে ওঠে না। তো তা আমার মেয়ের জন্য এরকম জুতো নিয়ে এসেছি, যেটা খুব পছন্দ হয়েছে এবং সবসময় পায়ে রাখবে। আমি আপাতত দিনই ভিডিওটা করবো বলে, মানে এর ওপর অনেকবার হামলা হয়ে গেছে। তো এত গরম মানে এগুলো অনলাইনে শপিং মলে আমি দেখছি 300 টাকা বা 297 টাকা, একদম কিনবে না, তারা সিধা চলে যাবে বিশাল থেকে জুতো নেবে। এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে আমার, সেম নিয়েছি মা আর মেয়ে। তো এটা হচ্ছে মেয়ের, এটা হচ্ছে আমার, এই দুটো মিলে নিয়েছি হচ্ছে 299 টাকা,
2 সেট পেয়ে গেছি 300 টাকায়। অনলাইনে কেন নেবো, একটা 300 টাকায় বা 297 টাকা। আর যেগুলো লোয়ার প্রাইসে রয়েছে সেগুলো কেমন কোয়ালিটি হবে আমি জানি না। এটা বেস্ট কোয়ালিটি এবং খুব সফট, তো খুব সুন্দর। এটা আমি আগের দিন দেখেছিলাম, দিদির বাড়িতে গিয়েছিলাম, দিদির মেয়ের একটা ব্ল্যাক কালারের ছিল, তো তখনই পায়ে দিয়ে আমার বেশ ভালো লেগেছে। যে গরম বেশ, আমার তো মোজা পরা হয় না, তুমি ভালো করেই জানো মেয়েরা ঘরে কাজ করতে করতে সক্স পরে থাকতে পারে না, কারণ আমি রান্নাঘরে থাকি, জুতো পরি, আবার বাথরুমে যাই, তো কতক্ষণ জুতো পরে থাকবো। তো এটাকে জুতোর মতো পরলে মানে বাথরুমে গেলাম, পাপসে পাটা পুছে আবার পরে নিলাম, তো খুব 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 মানে কমফোর্টেবল বলো, ইউজেবল বলো। 300 টাকায় মানে 150 টাকা করে পড়ছে জোড়া, 299 টাকায় এরকম 2 সেট। তো আমি আর আমার মেয়ে সেম নিয়েছি, সেমভাবে ছেলের আর বাবার হচ্ছে সেম সেম, ছেলের আর বাবার হচ্ছে সেম সেম। এটা হচ্ছে ছেলের আর বাবার, তো ও সেমভাবে ঘুরতে যাবো, ওখানে সক্স ফক্স অতটা ক্যারি করতে হবে না, জুতো নিয়ে যাবো বা একদম চেপে চুপে নিয়ে যাওয়া যাবে, খুব সুন্দর। ঘরে অবশ্যই ঘরে, এটা বাইরে ইউজ করতে পারবে, কারণ এটার নিচে একটা সোল টাইপের আছে, আমাদেরটা বাইরে ইউজ করতে পারবো না, কারণ খুব সফট এবং পাতলা একটা সফট সোল দেওয়া। এই দাও প্যাপো প্যাপো, যদি আওয়াজ হয় না। তো এই হচ্ছে আমার কেনাকাটি বিশাল থেকে, অনেক কেনাকাটি করে ফেলেছি, প্রায় 6000 টাকার উপরে আমার কেনাকাটি হয়েছে। মানে প্রথমবার বিল হলো হচ্ছে প্রথমবার বিল হয়েছে বেশ 4000 টাকার কাছাকাছি, 6000 কি বললাম, 4000 টাকার কাছাকাছি বিল হয়েছে। আর বিশালে 3000 টাকার কেনাকাটির উপরেই পাচ্ছ হচ্ছে 300 টাকার গিফট ভাউচার। তো 4000 টাকা যখন কেনাকাটি হয়ে যে গ্রসারি জিনিসপত্র কেনা হয়ে গেছে, তখন 300 টাকা যখনই পেলাম টুক করে আবার চলে গেলাম, তো এগুলো কিনে নিলাম। এগুলো কিনে নেওয়াতে কী হয়েছে, আমার পরের বার বিল হয়েছে 2800, তো সেখানে আমি 300 টাকার ছাড় পেয়েছি, তো 2500 আমার হয়ে গেছে 2500 টাকা, তো 6500 টাকার মতো কেনাকাটি। তো বেশ কেনাকাটি হলো, ঘোরাফেরা হবে অবশ্যই, সামনের ব্লগে দেখতে পাবে, সেগুলো আস্তে আস্তে আসবে। তো কেমন লাগলো আমার এই ব্লগটা, অবশ্যই একটু বিরক্ত লাগতে পারে, অনেস্টলি স্পিকিং, বিকজ একটু ভিডিও বড় হয়ে গেলে একটু বিরক্ত হয়, একটু কষ্ট করে দেখে নিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসে, এমনিতেও জানাই যে আমার বন্ধুরা আমাকে সত্যি আগে থেকে অনেকটা সাপোর্ট করে, আমার ভিডিও দেখে, আমার শর্টস দেখে, এবং শর্টস দেখে অনেক অনেক কমপ্লিমেন্ট পাই, যেটা গুড কমপ্লিমেন্ট, যে কমেডি ভিডিওগুলো খুব ভালো হয়, কমেডি ভিডিওগুলো খুব সুন্দর, তুমি কমেডিটা খুব ভালো করছো, তো এই কথাগুলো শুনতে আমার বেশ ভালো লাগে। তো ওই চেষ্টা করছি শর্টসটাকে কমেডির মধ্যে রাখা, আর ডেলি লাইফস্টাইল, কুকিং ব্লগ, যে কোনো ব্লগ নিয়ে আমি ব্লগই করব, সেটার জন্য ভিডিও দেব, আর শর্টসে অনলি কমেডি। তো অবশ্যই জানিও, আর নতুন নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। আর পুরাতন বন্ধুদের তো আমার বলার কিছু নেই, অনেককে সবাইকে অনেক 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 ভালোবাসা, কারণ তোমরা অনেক অনেক সাপোর্টিভ, এভাবেই পাশে থেকেও ভালোবেসো। তো টাটা, চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, কেমন আজকের জন্য টাটা।